প্রথমে আমরা দুধটাকে এভাবে করে জাল দিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন মিলিমিটার 1/2 লিটার দুধ নিছি, নিয়ে এভাবে জাল দিতেছি। এভাবে নাড়তে হবে, নাড়তে 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 এটা যখন বলক আসবে একটা দেখবেন, খুব বলক আসবে, এরকম মৃদু আঁচে রাখবেন। দুধের দিকে সবসময় নজর রাখতে হবে, নজর সরানো যাবে না, কারণ দুধ উতলিয়ে পড়ে। হ্যাঁ, এভাবে করে নাড়বেন। এই যে দেখেন বলক চলে আসছে, দেখবেন ফুটতেছে দুধ। দুধের দিকে সবসময় নজর রাখতে হবে, কারণ ওই যে দেখছেন দুধ পড়ে গেছে, সবসময় নজর রাখতে হবে। হ্যাঁ, এভাবে করে নাড়তে থাকবেন, নাড়তে থাকবেন, নাড়তে 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 এই যে দেখেন বলক চলে আসছে। হ্যাঁ, আমি কিন্তু খুব বাড়ায় দিই নেই, দুধকে মৃদু আছে সবসময় করবেন, আর দুধ উতলিয়ে পড়বে। নাড়তেছি নাড়তেছি, এভাবে করে নাড়তে থাকবো আরও কিছুক্ষণ। দুধ যত নাড়বেন তত ভালো, যত নাড়বেন তত ভালো, যত নাড়বেন তত ভালো। নাড়ুন নাড়ুন নাড়ুন, এভাবে করে নাড়তে থাকুন দুধ। আচ্ছা, এই তো হয়ে গেছে। এখন আমরা একটা বাটিতে একটু টক দই করে নিব। এই দেখেন টক দই, এভাবে করে একটু করে টক দইটা বাটিতে এভাবে করে লাগাই নিব। এই দেখেন ভিতরে আগে থেকে লাগানো আছে, আমরা একটু লাগিয়ে দেখাই দিলাম। এটা কিন্তু টক দই, বীজ দই, যেটা একটা ভালো টক দই নেবেন, ভালো ব্র্যান্ডের, নিয়ে পুরো দেবেন। আচ্ছা, দুধটাকে এবার নিয়ে বলের মধ্যে ঠান্ডা করবেন। এই যে লাগবেন, লাগতে থাকেন। এই যে যতক্ষণ না পর্যন্ত কুসুম গরম না হয়, খুব গরম না হলে একদম, যত পারবেন ফেনা ফেনা করবেন, এটা আরও বেশি ভালো হবে। ঠিক আছে, অনেকে চামিচ দিয়ে করে, বাট চামিচ দিয়ে করে আমি শান্তি পাই না। আমি এটা দিয়ে করি আর কি, কি বলে হুইস না কি বলে, হোয়াট এভার ইট ইস। তো এটাকে এভাবে করে নাড়ি 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 নাড়তে নাড়লে দেখবেন ফেনা হয়ে গেছে। হ্যাঁ, এবার নাড়তে 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 ফেনা হয়ে গেছে, একই সাথে ঠান্ডা হবে, ফেনা হবে। আচ্ছা, এভাবে করে নাড়তে থাকবেন, নাড়তে থাকবেন, যত ফেনা করবেন তত ভালো। আমি এখানে অনেকক্ষণ ধরে নাড়ছি, প্রায় 5 থেকে 7 মিনিট ধরে আমি এইভাবে করে নাড়ছি। তো নাড়তে 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 একটা সময় দেখবেন যে প্রচুর ফেনা হচ্ছে। আপনি যখন দুধ আরও ঘন হবে বা একটু ঘন করবেন, আমি তো বেশিক্ষণ জাল দিই নি, অল্প একটু জাল দিয়ে উঠে ফেলছি, এবার নাড়বেন। আচ্ছা, এবার টক দইটা যখন ঠান্ডা হয়ে যাবে, একটু মোটামুটি একটু কুসুম গরম থাকবে, টক দইটা দিয়ে দেন। টক দই দিয়ে আবার নাড়বেন, খুব ভালো করে মিশিয়ে দেবে টক দই। প্রত্যেকটা মানে দুধের প্রত্যেকটা কোনায় যেন টক দইয়ের বীজ দইটা পৌঁছে যায়, করে করবেন, করতে থাকেন। হ্যাঁ, এভাবে করে করবেন। করার পরে এরপরে কী করবেন, এটাকে এভাবে করে ঠেলে দিবেন বাটিতে, ওই যে বাটিতে করছিলাম, এটা দেখালাম না। দেখেন কী পরিমাণ ফেনা হয়েছে। এই ফেনাগুলোই হচ্ছে ওই যে দইয়ের উপরে আপনি যেরকম শটটা দেখেন, ওই শটটা হয় আর কি। এটা টক দই, আমি এখানে কোনো সুগার ইউজ করিনি। সো আপনারাও বাসায় এভাবে করে বানিয়ে ফেলতে পারেন। পুরো মোটামুটি আমার 1 বাটি হয়েছে। তো এটার দাম 120 টাকা, আমার খরচ পড়ছে 50 টাকা, আর ধরেন ওভারঅল 10 টাকার মতো। তো আমরা এটা নিছি, এটা নিছি। হ্যাঁ, নিয়ে সুন্দর করে এটাকে গরম জায়গায়, উষ্ণ জায়গায় রাখতে হবে। হ্যাঁ, এভাবে করে আমরা উষ্ণ জায়গায় রেখে দেব। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।